হ্যালো সবাইকে, আজকে আমি আমার রেসিপিতে একটি মিক্স পাস্তা বানিয়ে দেখাবো। পাস্তা তৈরি করতে যা যা লাগছে: ম্যারিনেট করা চিকেন, টমেটো কুচি, ডিম, আলু, গাজর, মেয়োনিজ, পেঁয়াজ এবং কাঁচামরিচ। প্রথমে আমি সবগুলো উপকরণ কেটে নিব। প্রথমে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গাজর কুচি করে নিচ্ছি। পাস্তাতে সাধারণত কেউ সবজি তেমন একটা ব্যবহার করে না, কিন্তু আমি সবসময় সবজি দিয়ে খেতেই পছন্দ করি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি টমেটো কেটে নিচ্ছি। আমি অল্প একটু আলুও কেটে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা কাটা হয়ে গেলে আমি চিকেনটাকে একটি বাটিতে রেখে সেখানে কিছু লবণ দিয়ে দিব। এখন একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। কিছু আদা দিয়ে দিলাম আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এখানে আমি কিছু হলুদের গুঁড়া আর কিছু মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। একটু অল্প তেলও দিয়ে দিব। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে ভালো করে এগুলো দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। এখানে আমি পাস্তা, গাজর আর আলু সিদ্ধ করে রেখেছি। এবার আমি চুলায় তেল দিয়ে সেখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করব। এখন আমি এখানে ডিমটাকে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে সবকিছু মিক্স করে আবারও নাড়াচাড়া করব। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা গাজর আর আলু কুচি দিয়ে দিলাম। সবকিছু মিক্স করে আরেকটু নাড়াচাড়া করব। সিদ্ধ করে রাখা পাস্তাটাও আমি এখানে দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর ভেজিটেবলের সাথে একটু মিক্স করে নিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি পাস্তার মশলাটা এখানে দিয়ে দিব। পাস্তার মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে পাস্তাগুলোকে ভালো করে মিক্স করে আরও একটু নাড়াচাড়া করব। এখন আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। সবার শেষে আমি কিছু টমেটো কুচি আর কিছুটা মেয়োনিজও দিয়ে দিয়েছি। মেয়োনিজ আর টমেটো কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। ব্যাস, আমার পাস্তা অলমোস্ট তৈরি হয়ে গেল। এই যে আমার পাস্তা এখন খাওয়ার জন্য অলমোস্ট রেডি।